চিকিৎসকদের কর্মবিরতি 24 ঘন্টার জন্য স্থগিত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের সচল জরুরি বিভাগ। হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ, ভারতের সাথে সব সমঝোতা স্মারক পুনর্বিবেচনা। পেশার আড়ালে পীর ব্যবসা, বেরিয়ে আসছে গণপূর্ত চিফ ইঞ্জিনিয়ারের নজিরবিহীন দুর্নীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি 24 ঘন্টার জন্য স্থগিত করেছেন চিকিৎসকরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। একই সঙ্গে চিকিৎসকদের দাবি বিবেচনায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পরে চিকিৎসকরা 24 ঘন্টার জন্য শাটডাউন স্থগিত করে। চালু হয় জরুরি বিভাগের সেবা। অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হয়েছে, বিশেষ করে 3টা দাবি তারা করেছে। আমি মনে করি এই প্রত্যেকটা দাবি খুবই যুক্তিসঙ্গত দাবি, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আমাদের জরুরি সেবা চালু থাকবে, আমাদের ইনডোর সেবা চালু থাকবে, জরুরি যে অপারেশনগুলো করার দরকার আমার প্রত্যেকটা অপারেশন হবে। ঢাকা মেডিকেল থেকে শুরু করে ঢাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে সব জায়গায় চলমান থাকবে। বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির সাথে সই হওয়া সমঝোতার স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, তার ভারতে অবস্থান সহ নানা বিষয়ে রোববার সাংবাদিকদের বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা। জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকুই আমি বলতে পারি। পুনর্বিবেচনা করা হবে ভারতের সাথে সই হওয়া সব সমঝোতা স্মারক। এমওইউ সবসময় কিন্তু আবার এটার ওই চুক্তির পর্যায়ে যাওয়ার আগে এটা বিবেচনা করাই হয়, সেটা করা যেতেই পারে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা সে বিষয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইবো। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার লিগ্যাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কিভাবে হবে। বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকরা কিছুটা ভীতির মধ্যে আছেন, তবে শিগগিরই তা কেটে যাবে বলেও আশাবাদ পররাষ্ট্র উপদেষ্টার। এক ধরনের ভীতির মধ্যে আছেন বড় বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়। সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার হবে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। পেশায় তিনি গণপূর্তের প্রধান প্রকৌশলী, কিন্তু বাস্তবে একজন খানকায়ে পীর। অফিসেই শুরু হয় পীরালি, শেষ হয় খানকা শরীফে গিয়ে। দেখুন প্রকৌশলী পেশার আড়ালে পীর ব্যবসার জমজমাট কাহিনী, জানাচ্ছেন মানিক শিকদার। কাগজপত্র রেডি করছি, দেওয়ার পরে 10 মিনিট পরে কইছে টাকা নাই। যে টাকা আমরা পাওয়ার দরকার ওটা আমরা আমাদের বলতে ওনারাই খায় ফেলাইতেছে টাকাটা। ওনার কাছে তো আমরা যাইতে পারি না, আমাদেরকে ওখানে ঢুকতে দেয় না। এইসব অভিযোগে তীর গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের ভুইগড়ের হাকিমাবাদ খানকাই মোজাদ্দেদিয়া, আর এখানেই পীর সাহেব আল্লামা হজরত মাদ্দা জিল্লুহুল আলী। এই সিলসিলাতে দাখিল হতে হয়, দাখিল হয়ে নূরের সঙ্গে সংযুক্ত হতে হয়। নকশবন্দিয়া এবং মোজাদ্দেদিয়া এই তরিকার কাজ হলো মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়া। উনি এই কাজটাই করতেছেন আর কি। আমাদের দেশে 64টা খানকা আছে, সারা দেশে বিভিন্ন খানকার বিভিন্ন খলিফা আছে। তারা বিভিন্ন খলিফারা তারা যার যার খানকা সেই পরিচালনা করেন। পীরগিরির আড়ালে ঢাকা পড়েছে দেশের অবকাঠামো খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আক্তারের পেশা।
সুফি লেবাসে গণপূর্তে কায়েম করেছেন মুরিদানি শাসন। পছন্দের মুরিদরাই নিয়ন্ত্রণ করেন সব ঠিকাদারির কাজ। 2020 সালে 6 জনকে ডিঙিয়ে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছিল শামীম আক্তারকে। মন্ত্রীদের সাথে সুসম্পর্কের কারণে প্রভাব বিস্তার করে মেধা তালিকায় 7 নম্বরে থাকার পরও প্রধান প্রকৌশলী পদে পেয়ে যান চলতি দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পর থেকে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার অনন্য নজির স্থাপন করেছেন। গণপূর্ত অধিদপ্তরের জন্য আউটসোর্স থেকে নিয়োগপ্রাপ্ত গাড়ি চালকদের ঘাম ঝরানো টাকা আত্মসাতের অভিযোগও তার বিরুদ্ধে। 5 বছর ডিউটি করি, 5 বছরের ভিতরে খালি 2 বছর টাকা পাইছি ওভারটাইমের, আর পাই নাই 3 বছর মাইর। শামীম স্যার সে বলে ড্রাইভার নট অ্যালাউড, ড্রাইভারের সাথে আমরা দেখা করি না কেন? আমরা কি কর্মচারী না পিডব্লিউডির? সে আমাদের অভিভাবক না, সে কেন আমাদের সাথে দেখা করবে না? এখন আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা খুব কষ্টে আছি, আর এখনকার বর্তমানে দ্রব্যমূল্য বাজার আমরা চলতে পারতেছি না। এই পীরের কারসাজিতে মুরিদরা গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার। তারা বড় বড় সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করছেন। অধিকাংশ ক্ষেত্রে নিয়মের বাইরে গণপূর্ত অধিদপ্তর সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা থেকে সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছেন তারা। গণপূর্তের নথি ঘেঁটে দেখা যায় 2023-24 অর্থবছরে সোহরাওয়ার্দী উদ্যানে 7টি ভিআইপি অনুষ্ঠান বাবদ 29,99,000 টাকা পরিশোধ করা হয়। অথচ সংশ্লিষ্টরা বলছেন ওই সময়কালে অনুষ্ঠান হয় মাত্র 4টি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গুলশানে তার ছোট বোন শেখ রেহানাকে বিধি বহির্ভূতভাবে ব্যক্তিগত বাড়ি নির্মাণ করে উপহার দেন শামীম আক্তার। গণপূর্তের প্রধান প্রকৌশলী হওয়ার আগে শামীম আক্তার হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক পদে থাকার সময় সেখানেও মুরিদদের নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিলেন পীর সাহেব। কখনো প্রকল্প পাশ হওয়ার আগেই, কখনো দরপত্র ছাড়াই কোটি কোটি টাকার উন্নয়ন কাজ পেয়ে যেতেন মুরিদ ঠিকাদাররা। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগীরা জানায় মুখোশের আড়ালে থাকা এসব দুর্নীতিবাজ ও সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসা হোক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, বিরতির পর যা থাকবে। গণতন্ত্র ফেরানোর সময় এসেছে বললেন তারেক রহমান। শহীদ জিয়ার সমাধিতে বিএনপির শ্রদ্ধা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের। নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এই ঘটনা ঘটে। ইন্টারমিডিয়েটের জাস্ট স্টার্টিং এ আমার মনে হয়েছে আমি ফিল্ম মেকার হতে চাই। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি তিব্বত স্নো প্রেজেন্স সিনে হিটসে। সবাই বসে সিনটাকে ডিসকাস করছি, তখন আসলে ওই ধরনের কোনো স্ট্রেস আমাদের ভেতরে কাজ করেনি। এবং যার জনপ্রিয়তা আছে সেই তো কাজ করে। জনপ্রিয়তা একটা আলাদা ব্যাপার, আরেকটা হচ্ছে কাজের একটা স্পৃহা থাকতে হয়। কেমন লেগেছে তাদের সাথে কাজ করে? প্রত্যেকে আমার কাছে এক একটা ইনস্টিটিউশন মনে হয়েছে। প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু শিখছি। তিব্বত স্নো সিনে হিটস, প্রযোজনা মুনতাসির বিপন। দেখবেন প্রতি রবিবার রাত 8টায়। কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেন যালিকাল কিতাব, আর এই কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। সমস্ত মানব মণ্ডলীর জন্য কোরআন হচ্ছে একটা হেদায়েতের রাস্তা, একটা হেদায়েতের কিতাব, একটা সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআনের সূত্র, প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম রনি। দেখবেন প্রতি শুক্রবার দুপুর 1:10 আমি যে সাজগোজ করি বা মেকআপ করবো, কেন করবো? চিপ কোয়ালিটি প্রোডাক্ট তারা ইউজ করে 3 দিনে ফর্সা হয়ে যাচ্ছে। সেলুনে এত বেশি যায় না, অতিরিক্ত কন্ডিশনার আপনার চুলকে শক্ত করে দেয়। এই যে সুন্দর লম্বা দীঘল কালো কেশ দুলিয়ে দেবো, হ্যাঁ একটু দুলিয়ে দিতে পারো। ভেজিটেরিয়ান না, কিন্তু আই লাভ ইট। ওয়েদারকে মেইনটেইন করে হচ্ছে আমাদের কাজ করতে হয়। যে সব সময় ন্যাচারালটাকে প্রেফার করে সবচেয়ে বেশি।
সব সমঝোতা স্মারক পুনর্বিবেচনা। পেশার আড়ালে পীর ব্যবসা, বেরিয়ে আসছে গণপূর্ত চিফ ইঞ্জিনিয়ারের নজিরবিহীন দুর্নীতি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।